হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন ঘুগনি। তাহলে চলো শুরু করি আজকে চিকেন ঘুগনি রেসিপিটি। এখানে 6 চামচ সাদা তেল দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি এই সময়। আর অল্প করে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো তোমরা চাইলে এখানে মটরের সাথেও সিদ্ধ করে নিতে পারো। আমি মটরটা আলাদাভাবেই সিদ্ধ করেছি, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সেটা আলাদা করে সাইড করে রেখে দিয়েছি 4টে সিটি দিয়ে। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে এই ঘুগনিটা করলে এর স্বাদটা খুব ভালো আসে। তোমরা একটু ভেজে নিয়েই করার চেষ্টা করবে। আলুগুলো সামান্য করে একটু অল্প করে ভেজে নিয়েছি, যখনই দেখবে গায়ে একটু রং আসছে তখনই তুলে নেবে। ওই তেলের মধ্যে 2টো দারচিনি দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর অল্প একটু ছোটো চামচের হাফ চামচ জিরে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে, আর এই যে মশলাটা করেছি, 8 থেকে 9টা রসুন কোয়া নিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদা, ওটাই অল্প করে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে চাপা দিলে দেখবে খুব সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলো। এতে আদা রসুনের গন্ধটাও একদমই চলে যাবে। তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওই হাফ চামচ মতো দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচের একটু কম দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে, এতে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও একদম সুন্দরভাবে চলে যাবে, আর খেতেও খুব সুন্দর হয়। এখানে আমি চিকেন দিয়ে দিলাম। এখানে বোনলেস চিকেনটা দিয়েছি। এখানে আমি দিয়েছি ওই 200 গ্রামের মতো। ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আমি এই সময় ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো আমি ফিরে এলাম, এসে ফেরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না মাংসগুলো সিদ্ধ হতে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। যেহেতু মাংসের পিসগুলো একদম ছোট ছোট, ওই জন্যে বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ফেরও একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে আমি 2বার একটু ঢাকা খুলে বা ঢাকা চাপা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর আমার এই সহজ সহজ রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। এই যে ফেরও আমি ফিরে এলাম। এবার অল্প করে একটু গরম জল এখানে আমি দিয়েছি। জলটা দিয়ে ফেরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্যে। এতে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু লবণটা একটু চেখে দেখব ঠিক আছে কি না। একদম ঠিক আছে। এবার আমি আগে থেকে এই যে তোমাদেরকে বললাম না, মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, অল্প একটু হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে 4টে সিটি দিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর একদমই আর এখানে কিছু মশলা দেওয়ার দরকার নেই। এবার আমি
একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। এই যে 2-3 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখো কি সুন্দর রঙটা এসেছে ঘুগনির। আর এই যে মাংসের কিমাগুলো এইভাবেই করেছিলাম, দেখো এই যে আমি ছোটো ছোটো করেই দিয়েছি, এতে খুব সুন্দর খেতে লাগে। এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি। এই ঘুগনিটা তোমরা রুটি দিয়েও ভালো লাগে খেতে, লুচি, পরোটা, নান আর মুড়ি দিয়ে তো আরও ভালো লাগে। আমার তো মুড়ি দিয়ে খুব ভালো লাগে ঘুগনি খেতে। এবার আমি অল্প একটু 1/2 চামচের মতো চিনি আর 1/2 চামচেরও একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে, আর কিছুই দেওয়ার নেই, এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব গ্যাসটা অফ করে দিয়ে। হয়ে গেল আজকের আমার এই সুন্দর চিকেন ঘুগনির রেসিপিটি। আশা করি বন্ধুরা তোমাদের খুবই ভালো লেগেছে।